দেবদর্শন পর্বে আজ আমি এমন একটা গ্রহকে নিয়ে আলোচনা করতে চলেছি যে গ্রহটি আপনার জন্মছকে যত বেশি শক্তিশালী হবে ততটাই খারাপ ফল আপনার জীবনে সে দেবে। আপনি শুনলে অত্যন্ত আশ্চর্য হবেন, কারণ এর আগে আপনারা কখনো এই ব্যাপারে শোনেননি। আজ আমি আলোচনা করব দেবগুরু বৃহস্পতির ব্যাপারে। আমি আজ আপনাদের সাথে যে আলোচনা করব, আপনারা আপনাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান অনুযায়ী আপনাদের জীবনকে যদি ব্যাখ্যা করেন, তাহলে আমার এই আলোচনার গুরুত্ব আপনারা বুঝতে পারবেন। সৌরমণ্ডলের সবথেকে বড় গ্রহ হলো বৃহস্পতি। সুতরাং সে কারণে অধিকাংশ মানুষের মধ্যে ধারণা যে যেহেতু বৃহস্পতি বড় গ্রহ, তাই বৃহস্পতি যা ফল দেয় সেগুলো অনেক বড়। আসলে যদি পর্যবেক্ষণ করে দেখা যায় তাহলে এর রেজাল্ট বড় নয়, টাইম লেন্থ অনেক বড়। যে কারণে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে প্রফেসর ক্রেশ কৃষ্ণমূর্তি বৃহস্পতিকে আউটার প্ল্যানেট হিসাবে ব্যাখ্যা করেছেন। বৃহস্পতি জ্ঞানের গুরু, তার কাছে প্রচুর এক্সপিরিয়েন্স আছে। তাই দেবগুরু বৃহস্পতি অতীত থেকে বর্তমান এবং ভবিষ্যৎ পর্যন্ত আপনাকে মার্গদর্শন দিতে পারে। যেহেতু বৃহস্পতি জ্ঞানের গুরু, তাই এর কাছে অতীতের অভিজ্ঞতা অনেক বেশি এবং সেই সাথে আপনাকে আপনার ভবিষ্যৎকে দূরবর্তী স্থান অবধি দেখাতে পারে। যেমন ধরুন, আপনি কোথাও দাঁড়িয়ে আছেন, আপনার পেছনে এমন কেউ রয়েছে যে আপনাকে পেছন থেকে আলো দিচ্ছে এবং সেই আলোর ওপর ভিত্তি করে আপনি আপনার পথে এগিয়ে যাচ্ছেন। যখনই সেই আলো বন্ধ হবে, আপনার সামনে পুরো অন্ধকার। আবার যখন সেই আলোর তীব্রতা অনেক বেশি থাকবে, তখন আপনি আপনার সামনের দূর দূরান্ত পর্যন্ত দেখতে পাবেন। অর্থাৎ আপনি আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ ক্লিয়ারলি অনেক দূর অবধি দেখতে পাবেন। আর এটাই বৃহস্পতির সবথেকে বড় দুর্বলতা। কারণ যদি বৃহস্পতি শক্তিশালী হয়, আপনার সামনে সমস্ত কিছু পরিষ্কারভাবে আপনি দেখতে পান তখন আপনি আপনার এক্সপিরিয়েন্সের ওপর, আপনার নিজের মধ্যে তৈরি করা কিছু আইডিয়ার উপর ভিত্তি করে এগোতে চান। নতুন কিছু শেখা, নতুন কিছু এক্সপিরিয়েন্স করা বা নতুন কিছু কাজ করা, কোনোটাই আপনি ট্রাই করবেন না তখন। যখন কারোর জন্মছকে প্রথম ভাব অর্থাৎ লগ্ন বা রাশিতে বৃহস্পতি অবস্থান করে, সেক্ষেত্রে দেখে নেব যে বৃহস্পতি কি ফল দেবে। বৃহস্পতির কাছে রয়েছে জন্ম পরম্পরা জ্ঞান, ভাগ্য, বংশ পরম্পরা বিদ্যা। পূর্বজন্মে আপনি যা অর্জন করেছেন, এই জন্মে তা সমস্ত কিছু আপনাকে সে দেওয়ার চেষ্টা করে। এটাই হলো বৃহস্পতির তৈরি করা একটা ভ্রম। ফলে আপনার মধ্যে একটা আত্ম অহংকারের সৃষ্টি করবে। আপনি নিজেকে সবথেকে বড় জ্ঞানের অধিকারী হিসেবে মনে করতে শুরু করবেন। ফলে যাদের জন্মছকের প্রথম অর্থাৎ রাশি বা লগ্নে বৃহস্পতি শক্তিশালী হিসেবে অবস্থান করে, তাদের মনে হবে যে তারাই সমস্ত জ্ঞানের অধিকারী, তার সব বিষয়ে প্রচুর জানা রয়েছে এবং নিজের পরিচিত কিংবা এলাকার মধ্যে সে অত্যন্ত জ্ঞানের অধিকারী এবং তার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি রয়েছে। ফলে নিজের সমস্ত ফোকাস নিজের ওপর পড়বে। যেখানে রাহু নিজের ব্যাপারে ওভার থিঙ্কিং, অত্যধিক চিন্তা নিয়ে আসে, কনফিউশন নিয়ে আসে, সেখানে বৃহস্পতি নিজে জ্ঞানের প্রভাব বিস্তার করবে। কি করে বুঝবেন যে বৃহস্পতি শক্তিশালী না দুর্বল? একটা যদি উদাহরণ দিই, পরিষ্কার হয়ে যাবে। ধরুন একটা এলাকা, সেই এলাকাটা অর্থাৎ আপনার রাশি বা লগ্ন, সেই এলাকা বা মার্কেট ধরুন, সেখানে প্রচুর কাপড়ের দোকান আছে, কাপড়ের মার্কেট সেটা। সেখানে যদি একটা ওষুধের দোকান থাকে, সেই জায়গায় সেই মার্কেট সাপেক্ষে ওষুধের দোকান এখানে কিন্তু বেমানান। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে আমরা তাকে নিচস্ত বলতে পারি বা উইক বলতে পারি। কিন্তু এই ওষুধের দোকান যদি সেই জায়গায় হয় যেখানে প্রচুর ওষুধের মার্কেট রয়েছে, প্রচুর ওষুধের দোকান আছে, আর সেখানে যদি এই দোকান বড় হয়, অর্থাৎ তখন সেই জায়গা সাপেক্ষে সে কিন্তু তুঙ্গস্থ বা বলবান হবে। আবার অন্য দিক থেকে দেখতে গেলে একই ওষুধের দোকান যখন কাপড়ের মার্কেটে থাকবে, সে উইক অবস্থায় থাকবে, সে কিন্তু ঠিক রেজাল্ট দিতে পারে।
কারণ যারা কাপড়ের ব্যবসা করে তাদের অবশ্যই ওষুধের দরকার লাগে, সেখান থেকে তারা ওষুধ কিনতে পারে। আবার অন্যদিকে সেই ওষুধের দোকান যখন বড় হবে, ওষুধের মার্কেটে বসে থাকবে, তুঙ্গস্থ অবস্থায় থাকবে, তখন তার মধ্যে ভ্রম তৈরি হবে যে সে নিজের এলাকার সে নিজেই রাজা। অর্থাৎ প্রথমভাবে বৃহস্পতির এই অবস্থান সেই ব্যক্তিকে নিজের ওপর ভীষণভাবে ফোকাস করাবে, যা বাস্তবিক জীবনের সাথে কোনো কাজ করাবে না। তার মনে হবে তার মধ্যে সব কিছু রয়েছে, তার যে কোনো সমস্যা, তার পরিবারের যে কোনো সমস্যা সে সামলে নেবে, কিংবা বন্ধুদের সহযোগিতা পেয়ে যাবে খুব সহজে। তার মধ্যে এমন একটা ভাব আসবে যে আমার তো পিতৃপুরুষের পয়সা আছে, সম্পত্তি আছে, সুতরাং পয়সা এমনিই চলে আসবে। ফলে এদের মধ্যে কোনো কিছু করবার ইচ্ছে থাকে না। আবার যদি বৃহস্পতি প্রথমভাবে নিচস্থ থাকে, অশুভ অবস্থায় থাকে, তাহলে সেই ব্যক্তি তার পূর্বপুরুষের যে লেগাসি সেটা সে বহন করে চলবে না। সে তার জ্ঞানকে নিজের কাজে ব্যবহার করবে। একইভাবে বৃহস্পতি যদি দ্বিতীয়ভাবে অবস্থান করে, দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ, পরিবার, বাকশক্তি, কথাবার্তা, যদি বৃহস্পতি দ্বিতীয় স্থানে যদি তুঙ্গস্থ থাকে, বলবান অবস্থায় থাকে বা শুভ থাকে, তাহলে সেই ব্যক্তির মনে হবে যে তার কাছে প্রচুর পয়সা আছে। সে যদি 10,000 20,000 টাকা রোজগার করে, তার মনে হবে যে তার কাছে সে এত টাকাই রয়েছে যে শুধু নিজের নয়, ফ্যামিলিকে পর্যন্ত পরিতৃপ্ত করতে পারে। তার মধ্যে এমন একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট তৈরি করবে যেটা তার কাছে অলরেডি সব কিছু রয়েছে, তার আর কিছু দরকার নেই। ফলে সেই ব্যক্তি নিজের মধ্যে স্যাটিসফাইড হয়ে যায়, কিন্তু ফ্যামিলিকে স্যাটিসফাইড করতে পারে না। আর এরাই খুব তাড়াতাড়ি দুঃখী হয়ে যায় এবং নিজের পরিস্থিতি নিয়ে এরা ভগবানকে দোষারোপ করে। আবার তৃতীয় ভাব বা থার্ড হাউসে বৃহস্পতি যদি তুঙ্গস্থ থাকে বা বলবান থাকে, তাহলে সেই ব্যক্তির পোশাক আশাকের মধ্যে একটা ফ্যামিলির লেগাসি দেখতে পাওয়া যায়। এদের পোশাক পরিচ্ছদের মধ্যে বাবা ঠাকুরদার ট্র্যাডিশন এরা ক্যারি করে। আবার ঠিক তার অপোজিট সাইড অর্থাৎ নবম স্থানে যদি বৃহস্পতি বলবান থাকে, তাহলে এই ব্যক্তি দুনিয়ার সব থেকে জ্ঞানী হয় এবং এই ব্যক্তিরা দুনিয়ার সব থেকে জ্ঞানী বলেই বিবেচিত হয়। যদি কারোর মধ্যে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে জ্ঞান যদি কারোর থাকে, তবে জানবেন সেই ব্যক্তি যাদের নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে বৃহস্পতি বলবান অবস্থায় রয়েছে, এরা যে কাজই করুক না কেন সেই কাজেই এদের মতো জ্ঞান অন্য কারোর কাছে সত্যিই থাকবে না। কিন্তু বলবান বৃহস্পতি এদের জ্ঞানের পরিমাণ এতটাই ভরে দেয় যে বর্তমান সময়ের সাপেক্ষে কাজ করতে পারে না এরা। সময়ের সাথে এরা নিজেদেরকে আপডেট বা আপগ্রেড করতে পারে না। আপনারা দেখবেন কমেন্ট বক্সে এমন অনেক কমেন্ট আসে, তারা বলেন আমি দীর্ঘদিন ধরে প্রচুর খাটছি, প্রচুর কাজ করছি, কিন্তু কিছুতেই পয়সা রোজগার করতে পারছি না। তাই বৃহস্পতি সম্পর্কে একটা কথা বলা যায়, যার জন্মছকে বৃহস্পতি যতটা শক্তিশালী, তার পায়ে বৃহস্পতি ততটা মোটা শেকল বেঁধে দেয়। যদি চতুর্থভাবে বৃহস্পতি শক্তিশালী অবস্থায় থাকে, তবে তার মধ্যে পরিবার, বংশ নিয়ে একটা অহংকার থাকবে। এরা পৈতৃক সম্পত্তি আঁকড়ে বসে থাকে। তাদের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে এমন একটা ভ্রম তৈরি হয় যেখান থেকে সারা জীবন সে চাইলেও বেরোতে পারে না। আবার কারোর ক্ষেত্রে মনে হয় যে আমার যে বাড়ি হবে অত্যধিক বড় হবে, কিন্তু সময় এবং পরিস্থিতির সাথে সে নিজেকে আপডেট করতে পারে না বলে কারো ক্ষেত্রে সারা জীবনে বাড়ি তৈরি করতে পারে না। আবার বৃহস্পতি যদি দ্বাদশভাবে বলবান থাকে, তাহলে নিজের অযথা ঐতিহ্য, উত্তরাধিকার প্রীতির কারণে প্রচুর খরচা করে দেবে। এদের মধ্যে কারো ক্ষেত্রে পুরনো কোনো জিনিসকে ঠিক করতে গিয়ে, যেটা হয়তো সে ব্যবহার করে না, এরকম পুরনো জিনিসকে ঠিক করতে গিয়ে দেখবেন অযথা প্রচুর খরচা করে ফেলে। এমন পুরনো বাড়ি হয়তো তার বর্তমানে কাজেই লাগে না, বা সেরকম একটা বাড়ি সে রিনোভেট করতে গিয়ে ব্যাংক থেকে বা মার্কেট থেকে প্রচুর লোন নিয়ে ফেলে। আবার বৃহস্পতি যাদের একাদশ স্থানে বলবান অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে প্রচুর ডিজায়ার বা ইচ্ছে তো থাকেই, কিন্তু সেই ইচ্ছে পূরণের জন্য যে কাজ তাদের করতে হবে সেই কাজ তারা করে না।
এমন অনেক পৈতৃক সম্পত্তি দেখবেন যেখানে দুই ভাই অনবরত ঝগড়া করছে, কিন্তু সেই ডিসপুট মেটানো বা ভাগ করার ক্ষেত্রে তাদের উদ্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না। সুতরাং যা কিছু জ্ঞান সেটা অতীতের হতে পারে, ভবিষ্যৎ সম্পর্কের হতে পারে, একমাত্র একটা গ্রহই দেয়, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি, আবার বলছি, আপনার জন্মছকে যত বেশি বলবান হবে বা যেভাবে অবস্থান করবে সেই ভাব বা সেই ঘর সংক্রান্ত রেজাল্ট আপনার জীবনে ততটাই ক্ষতিকারক করবে। সপ্তম স্থানে যদি বৃহস্পতি বলবান হয় তাহলে প্রথমত তার বিয়ের ক্ষেত্রে লেট তো হবেই, তার সাথে বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে অর্থাৎ তার স্বামী বা স্ত্রী সংক্রান্ত ক্ষেত্রে এক্সপেকটেশন ভীষণ বাড়িয়ে দেবে। এদের মধ্যে বংশ, পরিবার এগুলোর বিষয় নিয়ে একটা হ্যাংওভার থাকে এবং প্রবণতা এমনভাবে কাজে লাগায় যে দীর্ঘ সময় বিয়ের জাজমেন্ট করতেই কাটিয়ে দেয়। বৃহস্পতিকে আপনার জীবনে সঠিক পথে চালানোর সবথেকে সহজ উপায় হলো আপনি সেই ভাব সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে নিজে যে চিন্তা করবেন সেই চিন্তার মধ্যে কোনো ভুল ধারণা আপনি রাখবেন না। আপনার যতটুকু জ্ঞান আছে, ধরুন দ্বিতীয়ভাবে বসে থাকুক, তৃতীয় স্থানে বসে থাকুক, চতুর্থ স্থানে, যেখানে তার উপর আপনার যতটা জ্ঞান আছে সেই জ্ঞানগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হবে। পার্টিকুলার সেই বিষয়ের ওপর নতুন করে ভাবনা চিন্তা করে ডেভেলপমেন্টের মাধ্যমে নতুন স্কিল শেখা, এগুলো করতে হবে। এই গ্রহ যেহেতু অনেক বড়, এর ভবিষ্যৎ দেখার ক্ষমতাও অনেক বেশি, আপনার ভাবনা চিন্তার থেকেও বড় গ্রহ। তাই বাস্তু সাপেক্ষে বৃহস্পতির দিশা হলো উত্তর পূর্ব বা নর্থ ইস্ট ডিরেকশন। তাই বাস্তুক্ষেত্রেও আপনারা এই দিশাকে সবসময় ব্যালেন্স করে রাখা, ঠিক রাখার চেষ্টা করবেন, এই জায়গা যেন সবসময় পরিষ্কার থাকে। যদি আপনি আপনার জ্ঞানকে ঠিকমতো ব্যবহার না করেন তাহলে সারা জীবন ভুল ধারণার বশবর্তী হয়ে আপনি জীবনে কোনো সফলতা প্রাপ্তি করতে পারবেন না। যেমন ধরুন, আপনি যদি জানেন যে আপনার জন্মছকে বৃহস্পতি হয়তো আপনার প্রথম ভাব, রাশি বা লগ্নতে বসে আছে, এটা যদি আপনি উপলব্ধি করতে পারেন যে পূর্বজন্মে আপনার যা লেগাসি রয়েছে এই জন্মে আপনি সেটা কিন্তু সাথে নিয়ে এসছেন, আপনার ব্যক্তিত্ব, আপনার জ্ঞান, আপনার বুদ্ধি অনেক বেশি, এটাকে যদি ঠিকমতো বুঝতে পারেন তাহলে এর ওপর ভরসা করে পরবর্তী কয়েকটা প্রজন্ম অবধি আপনি কিন্তু সফল হতে পারেন। সেক্ষেত্রে এই জ্ঞান আপনাকে পরবর্তী প্রজন্মের মধ্যেও ভাগ করে নিতে পারবেন। আর যদি এই কাজের মধ্যে আপনি আপনার মেহনতকে জুড়ে দেন তাহলে বুঝতে পারছেন আপনার সফলতা কোন জায়গাটায় নিয়ে যাবে। বৃহস্পতি নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তারা অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন। আর যদি অন্য কোনো এরকম বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এইবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই ভিডিওতে এই পর্বে উল্লেখ করেছি বৃহস্পতি কত নম্বর ঘরে বলবান অবস্থায় বসে থাকলে বিবাহের ক্ষেত্রে দেরি করাবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে প্রতিবারের মতো আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আপনারা জানেন আমার পক্ষ থেকে আপনাদের জন্য এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের মাধ্যমে সেই লাকি 3 জন বিজেতাদের মধ্যে একজন হতে হবে। আজকের মতো বিদায় নেব, আবার দেখা হবে পরবর্তী পর্বে আপনাদেরই কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।